হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবি যে অ্যাসপিরেন্ট রয়েছো, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে। তো এবং আজকের এই যে বিষয়টা যে সেটা বলতে পারি একটু পরস্কতার বিষয়, কারণ অনেক ক্যান্ডিডেট বা অনেক অ্যাসপিরেন্ট এবং আমার যে চেনা জানা অনেক ছেলে মেয়ে যারা ওয়েস্ট বেঙ্গলের যারা ফর্ম অ্যাপ্লাই করেছিলে বা যারা সব কিছু কমপ্লিট হওয়ার পর একটা যে শুনানির দিনের জন্য যিনি তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যে চাকরি পাওয়ার অপেক্ষায় তারা বসেছিল। তো বন্ধুরা, আজকের যে 9 এপ্রিল বা 19শে এপ্রিল, তো আবারও বলছি, ঠিক আছে, যে 19শে এপ্রিল এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কনস্টেবলের যে রেজাল্ট কিন্তু বের হয়নি। তো অনেক ভিডিও এসেছে, আমিও করেছিলাম, ঠিক আছে। তো এটাতে অস্বীকার করার কোনো উপায় নেই। তো বেসিক্যালি তোমাদেরকে বলবো আমি যে আমিও বলেছিলাম যে মার্চ মাসের মধ্যে রেজাল্ট কিন্তু চলে আসবে। কিন্তু দেখো কিছু জিনিস তো জানো অবশ্যই, যে যে জরুরি বিভাগ পুলিশ তোমাদের কখন কি হয়ে থাকে যে আমাদের হাতেও কিন্তু থাকে না। তো সেই সব নিয়ে আজকে আলোচনা করতে এসেছি যে কাট অফ কত যেতে পারে, ঠিক আছে, বা এক্সপেক্ট ফাইনাল মেরিট যে লিস্ট কত মার্কস প্রয়োজন সেই সব নিয়ে আলোচনা করব, বা রেজাল্ট কবে আসতে পারে সেটাও আলোচনা করব। তার আগে বলবো আমাদের এই চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল, যেটি আমার স্বপ্ন এবং একটা যে স্বপ্নটা তোমার আছে বা বলে আমি আজকে জেগে আসতে পেরেছি তোমাদের সামনে। তাই যারা আমাদের এই চ্যানেলে নতুন, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। তো অনেকেই আমাদের ভিডিও দেখেছো বা দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আমি এখানে যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, A to Z বিস্তারিত তোমাদের সামনে আমি প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এবার আসি আজকের যে মূল আলোচ্য বিষয়। দেখো আমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা ডাব্লিউবি কনস্টেবল বা রেজাল্টের জন্য ওয়েট করছে, এবং আমি অনেক ক্যান্ডিডেট বা ইন্টারভিউ যারা দিয়েছে, আশা করি অনেক ডাব্লিউবি কনস্টেবল চাকরি পেতে চলেছে খুবই তাড়াতাড়ি। এবার এবার দেখো যে মার্চ মাসের মধ্যে যে যেভাবে ডাব্লিউবি স্পিডে কাজ করছিল, তো সত্যি কথা বলতে মার্চ মাসের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার কথা কিন্তু ছিল, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি দেখো কি হয়েছে, মোটামুটি ছিল তোমাদের নিশ্চয়ই যে একটা কোর্ট কেস হয়েছে। তো ক্যালকাটা হাইকোর্ট হাইট নিয়ে একটা প্রবলেম হয়েছে, রানিং সংক্রান্ত প্রবলেম বা যে পিটি নিয়ে। তো সেই কেসটার জন্য কিন্তু পুরো যে যে শিডিউল রয়েছে সেটা পিছিয়ে গেছে। এখন প্রশ্ন যে রেজাল্ট কবে দেবে, বা ভোটের আগে নাকি ভোটের পরে। দেখো আজকের এই যে তোমাদের তোমাদের বলে রাখি যে এই যে সামনের যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে ভোটের পরে। তো সত্যি কথা বলে দেখো 10 তারিখের ফার্স্ট ফেজের যে ভোট সেটা কিন্তু 23 তারিখের, এটা নয় যে ভোটের পরে বা রেজাল্ট ভোটের আগে। তো কোনো মতেই পসিবল, দেখো ডাব্লিউবি যে রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এছাড়া অন্যান্য পরীক্ষার রেজাল্ট কিন্তু যে পিএসসি বা ডাব্লিউবিএসসি বা তোমাদের কনস্টেবল রেজাল্ট দিতে তো কোনো ক্ষতি নেই। তো প্রবলেমটা একটা জায়গায়, একটা রেজাল্ট দিলেই শুরু হবে না, ঠিক আছে। তার ডকুমেন্টস লাগবে, তার ভেরিফিকেশান লাগবে, পুলিশ ভেরিফিকেশান লাগবে, সেগুলো এখন কোথায় হবে। কারণ অলরেডি এখন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আন্ডারে আমাদের যে পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কাজ করছে। তো অফিসিয়াল কাজ কিন্তু তুমি এখনও এসডিও অফিসে গেলেও পাবে না, বা আমাদের যে থানাতে গেলেও কিন্তু খুবই বেশি তুমি সাহায্য পাবে না, কারণ অনেকটা চাপের মধ্যে রয়েছে বা ডিউটি রয়েছে। তো এখন সামনে ইলেকশন তোমরা বুঝতে পারছো, এই জন্য সব কাজ বা সব কিছু এখন রিকমেন্ড বা রেজাল্ট সব কিছু কিন্তু বন্ধ রয়েছে। তো বলবো আমি তোমাদেরকে যে কারণ পুরোপুরি এখন ভোটের সবাই ব্যস্ত, তাই যেটা আমার মনে হয় যে ভোটের আগে বা তো ডাব্লিউবি কনস্টেবল রেজাল্ট আসছে না একদমই। যদি আমি ভুল হলে সব থেকে বেশি খুশি হব আমি, যে ভুল হলে সব থেকে কেন, তবু বলছি ভোটের আগে কিন্তু রেজাল্ট আসছে না, রেজাল্ট কিন্তু ভোটের পরে আসছে। তো এখন আসি যে এক্সপেক্ট কাট অফ বা ফাইনাল এক্সপেক্ট কাট অফ। তার আগে বলে রাখি, তোমার প্লিজ আমার কমেন্ট করে জানাবে কার কত স্কোর আসছে এবং যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, ঠিক আছে। তো আবার বলছি, কার কত স্কোর আসছে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে সেটা রিপ্লাই দেবো অবশ্যই। তো ডাব্লিউবি কনস্টেবল এক্সপেক্ট কাট অফ যদি আমি দেখি, তো আবার বলছি ডাব্লিউ কনস্টেবলে এক্সপেক্ট কাট অফ আবার যদি দেখি, তো ম্যাক্সিমাম করে জেনারেল মার্কসের ক্ষেত্রে 60 থেকে 62 যারা পাচ্ছ, তারা ইন্টারভিউ নিয়ে কিন্তু আবার তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ডাক পাবে, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্টে অবশ্যই কিন্তু হবে। তো আমি ভুল হতে পারে, তোমার কমেন্ট করে জানাবে যারা যারা এসসি আছো তাদের অন্য আমরা যে আমার মনে হয় যে 56, ঠিক আছে, 56 কিন্তু এনাফ। তো 56 যে আফটার ইন্টারভিউ এনাফ। যারা ওবিসি আছো তাদের জন্য 54 এনাফ, ঠিক আছে, 54 পেলে কিন্তু যথেষ্ট। মেয়েদের জন্য আমি বলেছিলাম যে ফর জেনারেল তোমাদের বলে রাখি
সেফ স্কোর আবার বলছি তোমার মেয়েদের জন্য কিন্তু সেফ স্কোর এসসি যারা আছো মেয়েদের তাদের জন্য কিন্তু 42 40 বা 42 হলেই মানে হয়ে যাবে, ঠিক আছে। আর ওবিসি 45, আর যারা ইডাব্লিউএস নিয়ে যারা আছো তারা 40 হলেই হয়ে যাবে। তো ছেলেদের জন্য ইডাব্লিউএস যারা আছো তো ইন্টারভিউ নিয়েও আমি বলছি 50 পেলে কিন্তু তোমরা কিন্তু চাকরি পেতে চলেছো। তো তো আমি ভুল হতে পারে, কিন্তু অবশ্যই আমি বললাম তোমার, ঠিক আছে, এক্সপেক্ট তোমাদেরকে। তো তোমরা সেটা কমেন্টস বক্সে বলতে পারো, তোমাদের মতামত তোমরা জানতে পারো। তো তবে একটাই রিকোয়েস্ট, কমেন্ট করে তোমাদের স্কোর কত আসছে সেটাও কিন্তু জানাবে। দেখো কম্পিটিশান প্রচুর টাফ, এবং ইন্টারভিউ সবাই বলতে গেলে যা মানে যদি হিসাব করি তো এই 1 মিনিটের থেকে 1.5 মিনিট হয়েছে, যেটা আমি যতটুকু মানে আমি সবাইকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি। তাহলে যে যদি সবাইকে 10 থেকে 11 দিয়ে যদি আমি, তাহলে যারা মার্কস জেনারেলে আছো 50 থেকে মানে 52 স্কোর করে বসে আছো তারা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে জায়গায় পেতে চলেছে, ঠিক আছে। তো আমার পার্সোনাল মতো বাকি যে নম্বরগুলো সেগুলো তোমাদের কিন্তু মানে ক্যালকুলেশন করে মানে দেখতে পারো। প্লিজ কমেন্ট করে জানাও, ঠিক আছে, কার কত স্কোর আসছে। তো কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে, ভুলবে না। দেখো তোমাদের রেজাল্ট কিন্তু ভোটের পরে কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই, তো অবশ্যই বলবো আমরা যে একটু ওয়েট করো আর কিছুদিন, তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর টেলিগ্রাম চ্যানেল জয়েনিং হয়ে যাও, কারণ আমি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। তো ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত। হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবি যে অ্যাসপিরেন্ট রয়েছো তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে। তো এবং আজকের এই যে বিষয়টা যে সেটা বলতে পারি একটু পরস্কতার বিষয়, কারণ অনেক ক্যান্ডিডেট বা অনেক অ্যাসপিরেন্ট এবং আমার যে চেনা জানা অনেক ছেলে মেয়ে যারা ওয়েস্ট বেঙ্গলে যারা ফর্ম অ্যাপ্লাই করেছিলে বা যারা সব কিছু কমপ্লিট হওয়ার পর একটা যে সোনানির দিনের জন্য যিনি তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে চাকরি পাওয়ার অপেক্ষায় তারা বসেছিল। তো বন্ধুরা, আজকের যে 9 এপ্রিল বা 19 এপ্রিল, তো আবারও বলছি, ঠিক আছে, যে 19 এপ্রিল এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কনস্টেবলের যে রেজাল্ট কিন্তু বের হয়নি। তো অনেক ভিডিও এসেছে, আমিও করেছিলাম, ঠিক আছে। তো এটাতে অস্বীকার করার কোনো উপায় নেই। তো বেসিক্যালি তোমাদেরকে বলবো আমি যে আমিও বলেছিলাম যে মার্চ মাসের মধ্যে রেজাল্ট কিন্তু চলে আসবে। কিন্তু দেখো কিছু জিনিস তো জানো অবশ্যই যে যে জরুরি বিভাগ পুলিশ তোমাদের কখন কি হয়ে থাকে যে আমাদের হাতেও কিন্তু থাকে না। তো সেই সব নিয়ে আজকে আলোচনা করতে এসেছি যে কাট অফ কত যেতে পারে, ঠিক আছে, বা এক্সপেক্ট ফাইনাল মেরিট যে লিস্ট কত মার্কস প্রয়োজন সেই সব নিয়ে আলোচনা করব, বা রেজাল্ট কবে আসতে পারে সেটাও আলোচনা করব। তার আগে বলবো আমাদের এই চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল, যেটি আমার স্বপ্ন এবং একটা যে স্বপ্নটা তোমার আছে বা বলে আমি আজকে জেগে মানে আসতে পেরেছি তোমাদের সামনে। তাই যারা আমাদের এই চ্যানেলে নতুন, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। তো অনেকেই আমাদের ভিডিও দেখেছো বা দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আমি এখানে যে স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি A to Z বিস্তারিত তোমাদের সামনে আমি প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এবার আসি আজকের যে মূল আলোচ্য বিষয়। দেখো আমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা ডাব্লিউবি কনস্টেবল বা রেজাল্টের জন্য ওয়েট করছে, এবং আমি অনেক ক্যান্ডিডেট বা ইন্টারভিউ যারা দিয়েছে আশা করি অনেক ডাব্লিউবি কনস্টেবল চাকরি পেতে চলেছে খুবই তাড়াতাড়ি। এবার দেখো যে মার্চ মাসের মধ্যে যেভাবে ডাব্লিউবি স্পিডে কাজ করছিল, তো সত্যি কথা বলতে মার্চ মাসের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার কথা কিন্তু ছিল, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি দেখো কি হয়েছে, মোটামুটি ছিল তোমাদের নিশ্চয়ই যে একটা কোর্ট কেস হয়েছে। তো ক্যালকাটা হাইকোর্ট হাইট নিয়ে একটা প্রবলেম হয়েছে, রানিং সংক্রান্ত প্রবলেম বা যে পিটি নিয়ে। তো সেই কেসটার জন্য কিন্তু পুরো যে যে শিডিউল রয়েছে সেটা পিছিয়ে গেছে। এখন প্রশ্ন যে রেজাল্ট কবে দেবে, বা ভোটের আগে নাকি ভোটের পরে। দেখো আজকের এই যে তোমাদের বলে রাখি যে এই যে সামনের যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে ভোটের পরে। তো সত্যি কথা বলতে দেখো 10 তারিখের ফার্স্ট ফেজের যে ভোট সেটা কিন্তু 23 তারিখের, এটা নয় যে ভোটের পরে বা রেজাল্ট ভোটের আগে। তো কোনো মতেই পসিবল দেখো ডাব্লিউবি যে রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এছাড়া অন্যান্য পরীক্ষার রেজাল্ট কিন্তু যে পিএসসি বা ডাব্লিউবিএসসি বা তোমাদের কনস্টেবল রেজাল্ট দিতে তো কোনো ক্ষতি নেই। তো প্রবলেমটা একটা জায়গায় একটা রেজাল্ট দিলেই শুরু হবে না, ঠিক আছে। তার ডকুমেন্টস লাগবে, তার ভেরিফিকেশান লাগবে, পুলিশ ভেরিফিকেশান লাগবে, সেগুলো এখন কোথায় হবে। কারণ অলরেডি এখন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আন্ডারে আমাদের যে পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কাজ করছে। তো অফিসিয়াল কাজ কিন্তু তুমি এখনও
এসডিও অফিসে গেলেও পাবে না, বা আমাদের যে থানাতে গেলেও কিন্তু খুবই বেশি তুমি সাহায্য পাবে না, কারণ অনেকটা চাপের মধ্যে রয়েছে বা ডিউটি রয়েছে। তো এখন সামনে ইলেকশন তোমরা বুঝতে পারছো, এই জন্য সব মানে কাজ বা সব কিছু মানে এখন রিকমেন্ড বা রেজাল্ট সব কিছু কিন্তু বন্ধ রয়েছে। তো বলবো আমি তোমাদেরকে যে কারণ পুরোপুরি এখন ভোটের সবাই ব্যস্ত, তাই যেটা আমার মানে মনে হয় যে ভোটের আগে বা তো ডাব্লিউবি কনস্টেবল রেজাল্ট আসছে না একদমই। যদি আমি মানে ভুল হলে সব থেকে বেশি খুশি হব, আমি যে ভুল হলে সব থেকে এখানে, তবু বলছি ভোটের আগে কিন্তু রেজাল্ট আসছে না, রেজাল্ট কিন্তু ভোটের পরে আসছে। তো এখন আসি যে এক্সপেক্ট কাট অফ বা ফাইনাল এক্সপেক্ট কাট অফ, তার আগে বলে রাখি তোমার প্লিজ আমার কমেন্ট করে জানাবে কার কত স্কোর আসছে এবং যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, ঠিক আছে। তো আবার বলছি কার কত স্কোর আসছে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে সেটা রিপ্লাই দেবো অবশ্যই। তো ডাব্লিউবি কনস্টেবল এক্সপেক্ট কাট অফ যদি আমি দেখি, তো আবার বলছি ডাব্লিউ কনস্টেবলের এক্সপেক্ট কাট অফ আবার যদি দেখি, তো ম্যাক্সিমাম করে জেনারেল মার্কসের ক্ষেত্রে 60 থেকে 62 যারা পাচ্ছ, তারা ইন্টারভিউ নিয়ে কিন্তু আবার তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ডাক পাবে, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্টে অবশ্যই কিন্তু হবে। তো আমি ভুল হতে পারে, তোমার যে কমেন্ট করে জানাবে যারা যারা এসসি আছো তাদের অন্য আমরা যে আমার মনে হয় যে 56, ঠিক আছে, 56 কিন্তু এনাফ। তো 56 যে আফটার ইন্টারভিউ এনাফ, যারা ওবিসি আছো তাদের জন্য 54 এনাফ, ঠিক আছে, 54 পেলে কিন্তু যথেষ্ট। মেয়েদের জন্য আমি বলেছিলাম যে ফর জেনারেল তোমাদের বলে রাখি সেফ স্কোর, আবার বলছি তোমার মেয়েদের জন্য কিন্তু সেফ স্কোর এসসি যারা আছো মেয়েদের, তাদের জন্য কিন্তু 42, 40 বা 42 হলেই মানে হয়ে যাবে, ঠিক আছে। আর ওবিসি 45, আর যারা ইডাব্লিউএস নিয়ে যারা আছো তারা 40 হলেই হয়ে যাবে। তো ছেলেদের জন্য ইডাব্লিউএস যারা আছো, তো ইন্টারভিউ নিয়েও আমি বলছি 50 পেলে কিন্তু তোমরা কিন্তু চাকরি পেতে চলেছো। তো তো আমি ভুল হতে পারে, কিন্তু অবশ্যই আমি বললাম তোমার, ঠিক আছে, এক্সপেক্ট তোমাদেরকে। তো তোমরা সেটা কমেন্টস বক্সে বলতে পারো, তোমাদের মতামত তোমরা জানতে পারো। তো তবে একটাই রিকোয়েস্ট, কমেন্ট করে তোমাদের স্কোর কত আসছে সেটাও কিন্তু জানাবে। দেখো কম্পিটিশান প্রচুর টাফ, এবং ইন্টারভিউ সবাই বলতে গেলে যা মানে যদি হিসাব করি তো এই 1 মিনিটের থেকে 1.5 মিনিট হয়েছে, যেটা আমি যতটুকু মানে আমি সবাইকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি, তাহলে যে যদি সবাইকে 10 থেকে 11 দিয়ে যদি আমি, তাহলে যারা মার্কস জেনারেলে আছো 50 থেকে মানে 52 স্কোর করে বসে আছো, তারা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে জায়গায় পেতে চলেছে, ঠিক আছে। তো আমার পার্সোনাল মতো বাকি যে নম্বরগুলো সেগুলো তোমাদের কিন্তু মানে ক্যালকুলেশন করে মানে দেখতে পারো। প্লিজ কমেন্ট করে জানাও, ঠিক আছে, কার কত স্কোর আসছে। তো কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে, ভুলবে না। দেখো তোমাদের রেজাল্ট কিন্তু ভোটের পরে কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই, তো অবশ্যই বলবো আমরা যে একটু ওয়েট করো আর কিছুদিন, তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, কারণ আমি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। তো ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।